হ্যালো রিপন। হ্যাঁ মো, বলো কি হয়েছে? না রে বাবা, কিছু হয় নাই। তোর জন্য খুব মায়া হচ্ছে জানিস। মায়া করে আর কি করবা, যা হবার তা তো হয়েই গেছে। না রে বাবা, এই কথা বলে কি আর বসে থাকলে চলবে? হ্যাঁ, বসে থাকলে চলবে না, তাহলে আমি বা এখন কি করব তুমিই বলো। কি করবি মানে? আরে বাবা, বসে থাকলে কি আর হবে? দেখ না, এই বয়সে তোর জীবন থেকে পর পর দুইটা বউ চলে গেল। আসলে আমি এটা বুঝি না রে, তোর সমস্যাটা কি ছিল যে একটাও থাকলো না? আবার ভবিষ্যতে যে তোকে আরেকটা নতুন মেয়ে এনে দেবো, সেও যে থাকবে তার গ্যারান্টি কি? আসলে কি জানিস, তোর ভাবিরা যেটা বললো এটা কি ঠিক? মানে তোর ওই সমস্ত নাকি অনেক মোটা বড়, এই জন্য ওরা আসলে থাকতে পারে না। তো তুই কি আমার কাছে একটা দিন পরীক্ষা দিবি? মানে আমি তোর পরীক্ষা নিতে চাই, প্রবলেমটা কি? তুমি আমার পরীক্ষা নেবে মা? হ্যাঁ, তাহলে তো তুমিও আমার সংসার ছেড়ে পালাবে। আমি জানি না এটা। আচ্ছা রিফুন, প্রবলেমটা কি বলতো? মানে পরের মেয়ে তোর সংসারে নিয়ে আসলাম পরপর দুইটা, এই অল্প বয়সে দুইটা মেয়ে তোর জীবন থেকে চলে গেল। আসলে তোর প্রবলেমটা, আমি তোর মা, আমাকে একটু খুলে বলবি? মানে কারোর কাছে এনে এবিনে যাই বলছিস না বলছিস, আমার কাছে একদম সত্য কথা আজকে তোকে বলতে হবে। তোর আশেপাশে কেউ নেই তো? আবার তুই এটা একটু ফ্রি জায়গায় যে আমার সঙ্গে খোলামেলা আজকে একটু আলাপ করতো। সমস্যাটা কি দেখি, আমি কোনো সমাধান করতে পারি কিনা। সমাধান? কিসের সমাধান? তুমি কি আমার কোনো সমাধান করতে পারবা? তাহলে তুমি নিজেই একবার নিয়ে দেখো কেমন লাগে। আমি কম পারি না বেশি পারি? এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি কিছুই পারি না, এই জন্য ওরা চলে গেছে। আরে বাবা, আমি বেশি পারি দেখে ওরা চলে গেছে, বুঝতে পারছো? এত কথা তুমি মা, তোমাকে কি খুলে বলা যায়? কি? তাই নাকি রে? তাহলে তোকে তো একবার দেখতে হয়, তোর পরীক্ষা নিতে হয়। শোন, তোর বাবা যদি আজ বেঁচে থাকতো, তোর ফয়সালা তোর বাবাই করতো। যেহেতু তোর বাবা নেই, এখন আমি তোর মা, তুই আমার একটা মাত্র সন্তান। আর তোকে পরপর শখ করে দুইটা বিয়ে দিলাম, দুইটা মেয়ে তোর জীবন থেকে চলে গেল। আসলে তোর প্রবলেমটা আমাকে দেখতেই হবে, এটা আমার দায়িত্ব, বুঝতে পারলি? তুই এক কাজ কর, আজকে কোথাও বাইরে টাইরে বন্ধু বান্ধব কারোর কোথাও থাকিস না, সুজা একটু সকাল সকাল বাড়িতে চলে আয়। তোর ছোট বোনটাও তো বাড়িতে নেই, তোর খালার বাড়িতে গেছে, আমিও একাই আছি। তুই আজকে আমার রুমে ঘুমাবি, পারবি? তুমি যখন এত করে বলছো তাহলে তো আমাকে আসতেই হবে। আর তোমাকেও আসলে বুঝিয়ে দিতে হবে, কারণ তুমি আমার প্রতি একটা ভুল ধারণা নিয়ে বাস করতেছো। আমি তো তোমার ছেলে, আসলে ছোট থেকে বড় করছো। আমার কোথায় কি আছে না আছে, কি কত বড় কি ছোট কি মোটা, এটা তো তুমি ভালো করেই জানো। তো তোমাকে তো আসলে আমি পরীক্ষা দিতে চাই, বা তোমাকে আমি বুঝিয়ে দিতে চাই কেন ওরা গেছে, তখন তো হবে। তাহলে ঠিক আমার জন্য তো পারফেক্ট একদম। তোর বাবাও নেই, ভালোই হবে। তোর জীবন থেকেও যেহেতু পরের দুইটা মেয়ে পরপর চলে গেছে, তোকে আর কোথাও শাদি করতে হবে না। তুই আমাকে নিয়ে জীবনটা পার করে দিতে পারবি না? আমাকে নিয়ে থাকবি। আরে এরকমই তো আমার লাগবে, আমি এরকম খুঁজতেছি। আর আমার ঘরে এরকম জন্তু থাকতে আমি অযথা দিনের পর দিন এভাবে পড়ে আসছি, তা কি করে হয়? তাহলে তুই আজকে আমার কাছে পরীক্ষা দে, দেখবো যদি আমার পছন্দ হয়। আর কখনো এই সুখ পরের মেয়েকে খাতে দেব না, তোকে কোথাও শাদি দেব না। তুই আমাকে নিয়েই থাকবি, কথা দে আগে। হ্যাঁ, কথা দিয়ে আর কি আছে, দেখবো তোমার আবার বেশি হয়ে যায় কিনা ওদের মতো, আবার তুমি আমার বাড়ি ছেড়ে না পালাও। এটাই তো আমার ভয়। বলিস কি রে, হ্যাঁ? এত বড় তাল এত কিছু তোর কাছে আছে? আরে আমার তো ওই রকমই লাগবে। দেখিস না, আমি যেমন তোর মা উঁচু লম্বা পাহাড়ের মতো, তেমনি তুই আমার ছেলে। আরে তোর যদি সব কিছু আমার মতোই যদি বড় হয়, তাহলে তো এটা খুশির খবর। আর শোন ডিভন, আমি তোর ভাবিদের কাছ থেকে এগুলা শুনছি, তোর নাকি ওইটা অনেক বড় মোটা। তোর ওই যে পরে মেয়েরা যে দুইটা নিয়ে এসলাম, ওরা তো এই কথা বলে গেছে তোর ভাবিদের কাছে, ওরা আসলে পারে না রে, এই জন্য তো সংসার ছেড়ে ওরা চলে গেছে, বুঝতে পারলি? আজ সেদিন থেকে আমি চিন্তা করলাম যে তোকে নিয়ে আমি কিছু একটা করব, তোর পরীক্ষা নেব। সত্যিই যদি এরকম হয়ে থাকে, তাহলে তো আমার জন্য ভালো রে পাগল ছেলে। আমি তো তোকে নিয়ে সুখী হতে চাই, তুই আমার কাছে কোনো বাহাদুরি দেখাতে পারবি না, এটা গ্যারান্টি। কারণ আরে আমার তো ওই রকমই লাগবে। আর জানিস না, তোর বাবাও তো অনেক জোয়ান মধ্যা উচ্চ লম্বা ছিল রে, তারও এরকম ছিল। আর তুই তার সন্তান না, তোর তো হবে এরকম। আর আমার তো এরকম অভ্যাস আছে বুঝিস না, আমার কাছে কখনো বেশিও হবে না। আর আমি বাড়ি ছেড়েও কোথাও পালাবো না, এটা তুই মনে রাখিস। তুই আয়, দেখি কত পারিস, কত ভাবে কি করতে পারিস। আর তোকেও আমি দেখিয়ে দেব, পারবি তুই? আজকেই আয়, হবে, হয়ে যাক আজকে। শোনো মা, আমি চাই না যে তুমিও বাড়ি ছেড়ে পেলাও, কারণ আমি জানি তুমি পারবে না। কারণ কি, আমি আর 10টা ছেলের মতো না। আমি একদম বিধাতা আমাকে আলাদা করে বানিয়েছে। আমার ওই সমস্ত সবকিছু একটু ভিন্নতা, বুঝতে পারছো? তোমার একদম বেশি হয়ে যাবে।
তোমার এই কথা, বড় বড় কথা তখন আর থাকবে না, এটা মনে রেখো। আহ, আরে যা যা, তোর ওই কথাই চলে নাকি? হ্যাঁ, আমাকে ওই দেখাস না, বেশি বাহাদুরি দেখাবি না। তুই আজকে আয়, দেখি আমি তোর কাছে মানে হেরে যাই না তুই আমার কাছে কথায় হেরে যাস। মানে তোর আর আমার যুক্তি তর্ক নিয়ে বসবো, তুই আমাকে দেখবি, আমি আমার যত জীবনের প্রচেষ্টা আছে আমি চালিয়ে যাব। তুই কখনো আমাকে করতে পারবি না, বুঝতে পারলি? তোর এই গল্পই আমি নেব না। তুই আগে আয় না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকে আমি এটা দেখবো যে আসলে সত্যিকারের কি হয়েছে। আর যদি তোর কাছে আমি হার মেনে যাই তাহলে তো সেটা হচ্ছে আলাদা হিসাব, কিন্তু তুই যদি সত্যি আমার কাছে পাশ করিস তাহলে কোনোদিন কখনো পরের মেয়েকে আর তোর ঘরে আমি নিয়ে আসবো না। তোকে আমি একদম বুঝে নেব। যেহেতু তোর বাবা নেই, সারাটা জীবন তুই আমাকে চালিয়ে নিবি, পারবি না? হ্যাঁ, আরে আমি আর তুই কি কম নাকি পাহাড়ের মতো? আর তুই কি এমন হয়ে গেছিস যে তোর সাথে কি এমন বিদেতে আলাদা আলাদা সবকিছু দিয়ে ফেলছে যে আমি তোর কাছ থেকে হয়ে যাব, ফেল মারবো, আমি বাড়ি থেকে বাইরে ছেড়ে চলে যাব? এই সমস্ত কি কথা বলছিস? কি হয়েছে রে, সত্যি করে বলতো। আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে তোর ওই সমস্ত কি হয়েছে এমন। আমি তোকে সমস্ত কিছু উজাড় করে দেব। আরে একবার না, এক রাতে 5 বার তুই আমার সঙ্গে সময় দিবি, পারবি? আমি এইভাবে তোর সাথে চ্যালেঞ্জ করলাম, কি আজকে আয়, আজকের থেকে শুরু হবে। আজকে তুই 5 বার আমার সঙ্গে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবি, আমার সাথে কথা বলবি। আমি তোকে ঘন্টায় ঘন্টায় চা বানিয়ে খাওয়াবো, সুন্দর করে আদর করব। আমার সাথে তুই সমস্ত কিছু সুন্দরভাবে চিৎ কাট যেভাবে খুশি সেভাবে তুই আমার সাথে আজকে থাকবি। আর আমি তোকে দেখে দেবো। আর শোন দীপন, বাহাদুরি করবি না। পরের মেয়েরা ওরা অল্প বয়সী মানুষ, বোঝে না, হয়তো হতে পারে তুই একটু বেশি পারছিস, বা তোর এই সমস্ত ওরা পারে না, বা তোর হয়তো লাগে বেশি, ওরা হয়তো সেটা তোর চাহিদাটা ওরা পূরণ করতে পারেনি, তোর সাথে কোনো কিছুতে মেলেনি, এই জন্য ওরা চলে গেছে। কিন্তু তোকে আমি আজকে অর্ডার দিয়ে দিলাম, তোর যখন ইচ্ছা যখন খুশি, আমার বাড়িটা তো ফাঁকা, কোনো সদস্য নেই, তোর যখন খুশি যত লাগবে ততই আমি তোকে দেব। দেখি তুই হার মানিস না আমি হার মানি, এইটাই দেখবো আজকে। তুই আজকের থেকে কিন্তু শুরু করবি। আর শোন, আমি দারুণ ভাবে সেজে গুজে একদম সুন্দরী রমণী হয়ে আজকে থাকবো। তুই এসে তোর চোখখানা মিলে আমাকে একটু দেখবি। আর যদি আমার প্রাণটা ভরাইতে পারিস, তুই আমাকে আদর আপ্যায়ন করে খুশি করতে পারিস, তোকে আমি একটা গিফট করবো, বুঝতে পারছিস? সেটা আমি আগে তোকে বলবো না, সারপ্রাইজ দেবো পরে। কিন্তু আগে তোর পরীক্ষা নেব, আসলে ঘটনাটা কি এটা আমার আগে দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই হলো। আজকে আমিও তোমাকে দেখিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই। আর শোনো, তোমার ওই ভাঙ্গা নড়চড়া খাট ওটা চলবে না, ফ্লোরে, বুঝতে পারছো? বলিস কি রে তুই আবার, হ্যাঁ? আচ্ছা নে, তাই হবে। তুই এমন ভাব করছিস, আমি নিজেই তো একটু হিমশিম খেয়ে যাচ্ছি রে তোর কথায়। তোর ভাবসাব কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না। যাই হোক, যাই করিস না করিস, হাজারে হলো তো আমি তোর মা, একটু দেখে শুনে আমার সঙ্গে কথাবার্তা বলিস, দেখে শুনে থাকিস। মানে এমন একটা ভাব করছিস। যাই হোক, আচ্ছা তুই আয়, দেখি তাই হবে। বেশি আওয়াজ করবি না কিন্তু, কেউ আবার যেন বুঝে না ফেলে। তোর ভাবসাব ভালো না দেখছি আবার। না মা, এখানে ভাবের কি হলো? তুমি না আমার পরীক্ষা নেবে, নাও, ভালো করে আমার পরীক্ষা নাও। আমি যাতে তোমার পরীক্ষায় পাশ করি আমি সেটাই করব। আর শোনো, কেন ওরা চলে গেছে আমার জীবন থেকে এটাও তোমাকেই আমি বুঝিয়ে দেব। তাহলে তুমি যেহেতু একটা মেয়ে মানুষ, তুমি নিজে এটা বুঝতে পারবে, কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে, বুঝতে পারছো? আর শোনো, এমন করবো না, হ্যাঁ, তোমার ভিটা বেঁধে দেবো আমি। কি বললি তুই, হ্যাঁ? ভিটা বেঁধে দিবি? হ্যাঁ দিবি, পারলে দিবি, আমার সমস্যা নেই। আমি ওইটাই চাচ্ছি। আমি চাচ্ছি যে তুই যা তা করে ফেল আমাদের। আমার জন্য আরো এটা ভালো। আরে এরকম কতদিন আমি পাই না, দেখিস না, তোর বাবা তো দুনিয়া ছেড়ে আজ গেছে নাকি, আজ কতটা বছর চলে গেছে। দেখ না, আমি নিজেই কিভাবে কিভাবে তোদের মানুষ করে এত বড় করছি, তোকে বিয়ে শাদী দিলাম, তোর ছোট বোনটারও এখনো পড়াশোনা করাচ্ছি। একটা সংসারের অনেকটা চাপ আমার মাথার উপরে এখনো পর্যন্ত আছে। আর তুই এভাবে বলছিস? শোন, তুই আমাকে যা খুশি তা করে ফেল, আমি তোকে একদম নিষেধ করব না। আরে আমার তো এইরকমই লাগবে, আমি এই অপেক্ষায় তো আছি। আমার তো তোর এই কথা শুনে আমার দারুণ খুশি মনে হচ্ছে রে, জানিস, খুব খুশি খুশি লাগতেছে। তুই তাড়াতাড়ি চলে আয় না, আমার আর দর্শ হয়েছে না, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তোকে যে আজকে আমি কি উপহার দেবো আমি নিজেও বুঝতেছি না। আমি এরকম কতদিন পাই না নিজের সতীত্বকে একদম সঠিকভাবে
টিকায় রাখছি, কোথাও কারোর সঙ্গে অবৈধভাবে কথাবার্তা ওইভাবে চলাফেরা কখনো করিনি নিজের মান ইজ্জতের ভয়ে। আর তোর মতো ছেলে থাকতে আমি কেন রে এইভাবে কষ্টে থাকবো? তুই বল, তুই আমাকে সুখী করবি সারাটা জীবন, আর কোথাও তোর যাওয়া লাগবে না, বুঝতে পারলি? তোর সাথে কথা বলতে বলতে যে ওদিকে আমার আয় আগে বুঝিয়ে দেব না কি হচ্ছে। তা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, দেরি করবে না কিন্তু। হ্যাঁ মা, আমি চলে আসছি, দেরি করবো না। এই শোনো, ফ্রিজে কি মাংস রাখা আছে? মাংস থাকলে তুমি আজকে মাংস রান্না করো। মাংস? হ্যাঁ রে বাবা, আজকে তো অবশ্যই মাংস রান্না করে ভালোভাবে রেঁধে বেড়ে তোকে খাওয়াবো। তোকে যে আজকে মনে হচ্ছে অনেক খুশি রে। আর শোন, শুধু তুই না, আমিও তোর কথাবার্তায় তোর আশ্বস্তে আমি অনেক খুশি হয়েছি। আজকে আমার জীবনটা নতুন ভাবে শুরু হতে যাচ্ছে। আর শোন, তোর ছোট বোনটারে বলছি ওই খালার বাড়িতে বেড়াইতে গেছে, 5-7 দিনও থেকে আসবে। ও আমাকে বলেই গেছে এই 5-7টা দিন তো আপাতত সকাল বিকেল রাত দিন দুপুর নেই। আসলে তুই বেশি বেশি এগুলো চাইছিস বিধায় তোর জীবন থেকে পরে মেয়েরা চলে গেছে রে। কিন্তু আমি তো তা করব না। তুই আমাকে যত দিবি, যত আদর আপ্যায়ন করবি, ততই আমার ভালো। কারণ ইতিপূর্বে তো তোর বাবার কাছ থেকে আমি এই সমস্ত পেয়ে অভ্যাস, বুঝতে পারলি? আর আমার তো এইরকমই লাগবে রে বাবা। আমি তো কখনো এরকম পাইনি। কোথায় যাব, কি করব বল? তোকেই যখন পেয়েছি তখন তো আমি অনেক খুশি। এটা তো আমার দারুণ একটা খুশির খবর, আমার দারুণ আনন্দ হচ্ছে জানিস। ঠিক তাড়াতাড়ি আজকে একটু সকাল সকাল বাড়ি ফিরে চলে আমি রান্না বান্না করে রেডি করে রাখবো, আর তোকে মন ভরে আদর আপ্যায়ন করবো, যাতে তুই আসলে, আমি জানি যে 2টা বিয়ে করলে জীবনে কখনো শান্তি পাসনি একটা কাছ থেকেও। আসলে তোর খিজা কেউ সহ্য করেনি, কিন্তু আমি তোর মা, আমি তোর সব কথা সহ্য করব, তোর সমস্ত খিদা তোর চাওয়া আমি সহ্য করব। তুই যতই করিস, যতই পারদর্শী হইস, ওটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি তোকে দারুণ ভাবে সবকিছু গিফট করবো, উপহার করব। তুই আমাকে সেজে গুজে দারুণ ভাবে দেখবি। তোর যেটা যা খাইতে মন চায়, তুই যা চাবি, যা ধরতে মন চায় তাই করবি। কখনো তোকে কোনো কিছুতে বাধা দেব না, নিষেধ করবো না। তুই যাতে মনটা ভরে সবকিছু পাস, তুই অনেক খুশি হোস। আমি তোর মা হিসাবে তোকে আমি এইটাই গিফট করবো রে, এইটাই চাইবো। আমার যদি কখনো বেশিও হয় তাও তোকে আমি বলবো না, কারণ ওইটাই তো আমার লাগবে। আমার প্রাণটা কতদিন ভরায় না, কতদিন আমার শান্তি পাইনি আমি আজকে অনেক শান্তিতে ঘুমাবো রে। শোন, একদম মিস করবি না কিন্তু আজকের থেকেই। আর শোন, ওই কোনো কিছু খেয়ে আমি আসিস নি আবার, এমনি এমনি, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না। আরে তোমার 2টা বেটার বই হচ্ছে, তুমি তো অনেক হুষ্টপুষ্ট মোটা, তুমি পারবে আমি জানি। তো ঠিক আছে, অনেক কথাই হলো। তো আমি একটু বাইরে বাজারে পারে বন্ধুদের পাশেই ছিলাম, একটু আড়াই লেগে যেয়ে কথা বললাম। তো এখন রাখি। আচ্ছা, আমারও তো খেয়াল নাই, তোর সাথে এই সমস্ত বক বক করেই যাচ্ছি। তো ঠিক আছে, রাখো। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।